তা আবার আমি গামলার মধ্যে দিয়ে দিব জল। আর কতটা সাদা ধপধপে হয়েছে দেখুন কর্নফ্লাওয়ারটা। কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ারগুলো, একেবারে সাদা ধপধপে তৈরি হয়ে গেল আমার কম সময়ের মধ্যে বাড়িতেই কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার। দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসিনি। আজকে আমি ঘরোয়া একটা ছোট্ট টিপস শেয়ার করব। এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে। আর সেটা হচ্ছে কাঁচা আলুর কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো। আর কর্নফ্লাওয়ার তো খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি, তখন আমরা দোকান থেকে দাম দিয়ে কর্নফ্লাওয়ার কিনে আনি। আর কাঁচা আলু যদি হাতে থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। গ্যাসে বা উনুনে কোনো ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো। কোনো কিছু ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই কর্নফ্লাওয়ারটা। আর সারা বছর জুড়ে রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর রান্নার ক্ষেত্রে কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কাঁচা আলুর কর্নফ্লাওয়ারটা তৈরি করব, তার জন্য নিয়েছি আমি 5টা বড় সাইজের কাঁচা আলু। আর দেখুন, আমি বড় সাইজের কিন্তু আলুগুলো নিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যে আলুগুলো সাইজের থাকবে সেটাই নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখন বন্ধুরা বাজারে বেশ পরিমাণে আলুর দামটাও কম। আর ঠিক এই সময়ে কিন্তু তৈরি করে কর্নফ্লাওয়ারটা রাখতে পারবেন আর সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবেন। খুবই সহজ বানানো। আর আজকে যে আমি কাঁচা আলুর কর্নফ্লাওয়ারটা কীভাবে তৈরি করছি বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকুন। আর স্কিপ করলে কিন্তু কিছু বিশ্বাস করতে পারবেন না বা বুঝতেও পারবেন না কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি এভাবে করে আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সবগুলো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। হাত দিয়ে ভালো করে এভাবে করে কচলে একটু ধুয়ে নিতে হবে। এই দেখুন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, আলুটাকে টুকরো করে কেটে নেব। এই দেখুন, এভাবে করে পাতলা করে টুকরো করে কেটে নিচ্ছি। আর আলুটা তো বুঝতে পাচ্ছেন কতটা কড়া। আর এটা হচ্ছে আমাদের জমির আলু, টাটকা আলু, তার জন্য কিন্তু আলুটা কড়া। ঠিক এইভাবে করে আমি সব আলুগুলো টুকরো করে নেব। তো সবগুলো আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে ভরে নেব। তবে সবগুলো আলু কিন্তু ভরবে না, অল্প করে দিয়ে আমি পেস্টটা তৈরি করব। আর আলুরগুলোর মধ্যে দিয়ে দেবো আমি জল। জলের পরিমাণটা এখানে বাড়িয়েও দিতে পারেন, এমন কমিয়ে দিতে পারেন, জলের কোনো মাপ নেই। এবার ঢাকনাটা লেগে আমি পেস্টটা তৈরি করব। আর এই দেখুন, এভাবে করে পেস্টটা তৈরি করছি, একটু যেন দানা ভাবটা থাকে। আর একটা নিয়েছি গামলা, গামলার মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব। তো এভাবে করে আমি সমস্ত আলুগুলোই পেস্টটা তৈরি করে নেব।
আর যখন পেস্টটা তৈরি করতে হবে তখন কিন্তু জল দিতে হবে। তো সবগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই বাটি মেপে আমি 2 বাটি মতো দিয়ে দিব জল। একটু পাতলা করতে হবে, জলটা বেশি হইতে গেলেও কোনো ক্ষতি নেই। আবার আমি একটা বড় গামলা নিয়েছি আর একটা নিয়েছি ছেঁকুনি। এবার আমি কি করব, ছেঁকে নেব। ছেঁকে এভাবে করে রসটা বের করে নিতে হবে, আর ছিবড়োগুলো কিন্তু আলাদা করে দিতে হবে। একটু হাতটা দিয়ে এভাবে করব, তাহলে জলটা খুব সুন্দরভাবে নিগড়ে যাবে। আর এইগুলো ছিবড়োগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো দিয়ে কিন্তু চপ বানানো যাবে। তো গামলার মধ্যে রেখে দেবো ছিবড়োগুলো, আর এভাবে করে আমি এভাবে করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। তো সবগুলোই আমি ছেঁকে নিয়েছি, আর এইভাবে রেখে দেবো 5 মিনিট। এই যে ঘোলা ভাবটা যে আছে এটা কিন্তু বসিয়ে যাবে, আর উপরে কিন্তু নোংরা জলটা ভেসে যাবে। তাই 5 মিনিট আমি অপেক্ষা করব। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, আর কি সুন্দরভাবে দেখুন জলটা কিন্তু একদম নিভে গিয়েছে, আর উপরে কিন্তু কালো জলটা ভেসে গেছে, ময়লা জলটা। এবার আমি কি করব, এই গামলার মধ্যে নোংরা জলটা ঢেলে নেব। এই দেখুন আলুর যে কালো কোষটা বের হয়ে যাচ্ছে, এইভাবে করে সম্পূর্ণ কিন্তু বের করে দেব জলটাকে। আর দেখুন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এটা কর্নফ্লাওয়ার তৈরি হবে। এই দেখুন একদম সাদা ধপধপ। তো বন্ধুরা আমি জলটা একবার ছেঁকে কিন্তু বের করে দিয়েছি নোংরা জলটা। এইভাবে করে আমি 2-3 বার জলটা পাল্টিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে ফ্রেশ একদম কর্নফ্লাওয়ারটা চলে আসবে। তা আবার আমি গামলার মধ্যে দিয়ে দিব জল, আর একটু বেশি পরিমাণে জলটা দেব, কেন কি নোংরা জলটা আবার ভেসে আসবে। আর হাত দিয়ে এইভাবে করে একটু কচলে নেব, এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে জল দিয়ে এইভাবে কিন্তু নিগড়ে নেবেন না। 5 মিনিট আবারও আমি এইভাবে করে রেখে দেব, আর দেখবেন কি নোংরা জলটা ভেসে আসবে আর কর্নফ্লাওয়ারটা নিচে তৈরি হবে। তো বন্ধুরা একইভাবে করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দিয়ে আমার 3 বার হয়ে যাবে জল পাল্টানো। আর দেখুন জলটা দিয়ে আমি ঘেটিলে দিয়েছি, ঘেটিলে কিছুক্ষণ 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর উপর থেকে দেখুন নোংরা জল বা টলটল জলটা সাপা জলটা বের হয়ে এসছে। এবার আমি পাল্টিয়ে নেব। তো 3 বার এটা করতে হবে, তাহলে কর্নফ্লাওয়ারটা খুব সাদা ধপধপে তৈরি হবে। জলটা দিয়ে সঙ্গে সঙ্গে ঘাটলে কিন্তু ফেলাবেন না, তাহলে কর্নফ্লাওয়ারটাও কিন্তু চলে যাবে। আর দেখুন পিওর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে আমার। দেখুন জলটা কিন্তু রয়ে গেছে, জলটা কিন্তু বের হয়ে যাচ্ছে, আর পিওর কর্নফ্লাওয়ারটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার সম্পূর্ণ জলটা আমি নিগড়ে নেব। এই দেখুন কালো আলুর কষের জলটা আমি বের করে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, একটা চামচ নিয়েছি, এই চামচটা দিয়ে আমি তুলে নেব কর্নফ্লাওয়ারটাকে। আর এই দেখুন একদম পিওর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। আর একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দেব। আর কি সুন্দর দেখুন কর্নফ্লাওয়ারটা তৈরি হয়েছে। এইভাবে করে থালার মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি এভাবে করে চাড়িয়ে দেব, তাহলে
সুবিধা হবে শুকানোর। আর এটা কিন্তু শুকাইতে বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক এইভাবে করে কিন্তু আমি বিছিয়ে দেব। তো এই দেখুন এইভাবে করে আমি সেট করে নিয়েছি। তো এইভাবে করে আমি থালার মধ্যে চাড়িয়ে দিয়েছি। এবার আমি রোদ্রে দিয়ে দেব। এটাকে রোদ্রে 1.5 ঘন্টার মতন শুকিয়ে নিতে হবে। এইভাবে করে রেখে দেব আমি 1.5 ঘন্টা রোদ্রে। আর 1.5 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে এটা শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা রোদ্রে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। আর দেখুন একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। আর ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। আর কি সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন। আর একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে আমি ঠিক এইভাবে করে টেনে নেব। আর কতটা সাদা ধপধপে হয়েছে দেখুন কর্নফ্লাওয়ারটা। এইভাবে করে চেঁচিড়ে নিতে হবে, তাহলে কর্নফ্লাওয়ারটা চলে আসবে। আর এই দেখুন কতগুলো কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে। আর দেখুন যেহেতু দানা দানা ভাব আছে, তাই আমি ছাঁকুনি দিয়ে চেলে নেব। আর একটা ছাঁকুনি নিয়েছি, অল্প করে এভাবে করে দেব আর এটাকে চেলে নেব। এইভাবে করে চেলে নিতে হবে অবশ্যই। তো সবগুলো কর্নফ্লাওয়ার আমি চেলে নিয়েছি। আর চালার পরে দেখুন কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ারগুলো, একেবারে সাদা ধপধপে তৈরি হয়ে গেল আমার কম সময়ের মধ্যে বাড়িতেই। কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দোকানে যে আমরা কর্নফ্লাওয়ারগুলো কিনে খাই, সেগুলো কিন্তু অনেক রকম কেমিক্যাল বা ভেজাল দেওয়ানো থাকে। আর এইভাবে যদি তৈরি করেন, পিওর একদম কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন বাড়িতেই কম খরচেই, এমনকি কম সময়ের মধ্যেই। দেখুন কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ারটা। আর কতগুলো তৈরি হয়েছে দেখুন। বাড়িতে তৈরি না করলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কাঁচা আলু দিয়ে কি কর্নফ্লাওয়ার হয় তৈরি। বাড়িতে যদি তৈরি না করে দেখলে কিছু বিশ্বাস করতে পারবেন না। নিজেরাই তৈরি করলে কিন্তু অবাক হয়ে যাবেন, এত সুন্দর হয় কাঁচা আলু দিয়ে কর্নফ্লাওয়ার। আমরা যে দোকানে কর্নফ্লাওয়ারগুলো কিনে খাই, অনেক রকম কেমিক্যাল এমনকি ভেজাল দেওয়ানো থাকে মিশাল। আর বাড়িতেই কিন্তু কাঁচা আলু থাকলেই কম সময়ের মধ্যে এইভাবে করে কর্নফ্লাওয়ারটা তৈরি করে নেবেন আর কৌটোতের মধ্যে রেখে দিবেন। আর সারা বছর জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম চপ ভাজতে গেলেও কিন্তু কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়, এমনকি পকোড়া মানে যেটাই খান না কেন তেলে ভাজা, সেটা কিন্তু কর্নফ্লাওয়ার কিন্তু লাগে আমাদের। তো এইভাবে করে তৈরি করে নেবেন কম সময়ের মধ্যে। আর এখন তো বাজারে পরিমাণে বেশ কম দামে আলু পাওয়া যাচ্ছে। এইভাবে করে তৈরি করে নেবেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। তো একটা আমি কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে আমি ভরে নেব কর্নফ্লাওয়ারগুলোকে। এবার আমি কৌটোর মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ভরে নেব। আর সারা বছর যদি রেখে খেতে চান বন্ধুরা, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে একটু শুকিয়ে নেবেন। আমার একটু হালকা ভিজে ভিজে ভাব আছে, একদম ঠনঠনে করে শুকিয়ে নেবেন। তারপরে কৌটোর মধ্যে ভরে নেবেন। ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, নষ্টই হবে না এগুলো।
এই দেখুন কৌটোর মধ্যে ভরে নিয়েছি, তাও অনেকগুলো কিন্তু কর্নফ্লাওয়ার বেঁচে গেছে। আর কতগুলো কর্নফ্লাওয়ার হয়েছে তৈরি। আবারও বলছি বন্ধুরা, বাড়িতে না তৈরি করলে মানে বিশ্বাসই করতে পারবেন না কি কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার হয়। আর একবার তৈরি করলে নিজেরাই আর দোকান থেকে কর্নফ্লাওয়ার কিন্তু কিনে খাওয়া কিন্তু ভুলেই যাবেন। তো দেখুন কৌটোর মধ্যে ভরে আমি প্লেটের মধ্যে কিছুটা সাজিয়ে নিয়েছি। আর কতগুলো কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে দেখুন। আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর এভাবে করে রেখে দেবেন। এবার আমি ঢাকনাটা লেগে দেব। তো দেখলে তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা বানানো কত সহজ। কাঁচা আলু থাকলে কিন্তু এইভাবে করে কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন সারা বছর জুড়ে। আর বেশ এখন বাজারে দামটাও কম আলুর। তো এইভাবে করে তৈরি করবেন আমার মতো করে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার এই ঘরোয়া ছোট্ট চিপসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।